Hello everyone, I am Abdullah Hasan Kaushik, lecturer of physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সরল ও সন্ধিত স্পন্দন, যে অধ্যায়টি আমি পড়াচ্ছিলাম। অধ্যায়টির নাম ছিল আমাদের সরল সন্ধিত স্পন্দন। ওকে, এই অধ্যায়ে আমরা গত ক্লাসগুলোতে যেটা শিখেছিলাম যে আমার একটি বস্তুর গতি যদি আমার সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন হয়, তাহলে সেই বস্তুটি একটি ইকুয়েশন ফলো করে। সেই ইকুয়েশনটা ছিল আমাদের ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, হোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়াল কে ডিভাইডেড বাই এম। এবং আমরা ভেলোসিটি বের করেছিলাম, তার বেগের ইকুয়েশন ছিল আমাদের ভি ইকুয়াল ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হয় এ ইকুয়াল এ ছিল আমার বিস্তার, ওকে, ওমেগা ছিল আমাদের কৌণিক কম্পাঙ্ক। এবং এই ইকুয়েশনের একটা আমি সলিউশন বের করেছিলাম, সেই সলিউশন বা সমাধান ছিল হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। এবং আমি ত্বরণও বের করেছিলাম, ত্বরণ এ ইকুয়াল ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই তিনটা জিনিস আমি বের করেছিলাম। এটি ছিল আমার গত লেকচারগুলোতে আলোচনা করেছি কিভাবে ভি ইকুয়াল ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে, কিভাবে এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর এক্স ইকুয়াল কেন এ সাইন ওমেগাটি তার সলিউশন। ওকে, আজকে আমি ফার্স্ট একটা ম্যাথ দ্বারা শুরু করব। তো ম্যাথটা যদি আমি করতে চাই, ওকে, একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণা ফোর ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 100 এক্স ইকুয়াল 0 সমীকরণ মেনে চলে। এক নাম্বার বের করতে হবে আমাকে কণাটির কৌণিক কম্পাঙ্ক, দুই নাম্বার বের করতে হবে কম্পাঙ্ক, তিন নাম্বার বের করতে হবে পর্যায়কাল। ওকে, এই তিনটা জিনিস বের করতে হবে। আমি আবার ম্যাথটা এক্সপ্লেন করি। তো আমি এমন একটা কণা নিয়ে একটি কণার আমি ইকুয়েশন দিয়েছি। সেই কণাটি হচ্ছে আমার সরল সন্ধিত গতিসম্পন্ন, এবং সেই কণাটি এই যে 4 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 100 এক্স ইকুয়াল 0, এই সমীকরণটা আমার মেনে চলে। তাহলে এই কণার যে আমার কৌণিক কম্পাঙ্ক হবে, দ্যাট মিনস হচ্ছে ওমেগা কি, তারপরে এফ কি, আর টি মানে পর্যায়কাল কি, সেটা আমাকে বের করে দেখতে হবে। ওকে, তাহলে আমি আগে এই কণাটি যে ইকুয়েশন মেনে চলে সেই ইকুয়েশনটা লিখি। ইকুয়েশন ছিল হচ্ছে 4 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 100 এক্স ইকুয়াল 0। ওকে, এই ধরনের ইকুয়েশনগুলোকে আমার সলভ করতে হয়। আমরা যে বেসিক ইকুয়েশন মানে একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণা যে ইকুয়েশনটা মেনে চলে, সেটি ছিল আমার হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এই ইকুয়েশনের সাথে আমার তুলনা করে ম্যাথগুলো করতে হয়। তাহলে আমি যদি তুলনা করতে চাই, তাহলে দেখো প্রথম যে ভুলটা সবাই করবে সেটি হচ্ছে
তোমরা সবাই সুন্দর করে এটি দেখার পরে সবাই সুন্দর করে লিখবে হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল 100, কারণ আমি কম্পেয়ার করলাম, এখানে এক্সের সামনে 100 আছে, এখানে এক্সের সামনে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার 100, তাহলে ওমেগা হবে হচ্ছে আমার 10 রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু এটা হচ্ছে আমার রং। কেন রং আমি বলি, তোমরা একটু ক্লোজ লুক যদি দাও ইকুয়েশনের দিকে, আমি যে ইকুয়েশনে দিয়েছিলাম সেই ইকুয়েশনের সামনে একটা 4 ছিল, আর যেটি আমাদের বেসিক ইকুয়েশন তার সামনে আমার সহগ ছিল হচ্ছে 1, মানে অ্যাকচুয়ালি আমার 1 ছিল। তাহলে আমার কিন্তু প্রপার কম্প্যারিজনটা এখানে হইল না। তাহলে প্রপার কম্প্যারিজন করতে গেলে, মানে আমি যদি ট্রুলি যদি কম্পেয়ার করতে চাই, মানে এই 1 নাম্বার ইকুয়েশনের সাথে যেটি আমার বেসিক ইকুয়েশন, তাহলে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এই ইকুয়েশনের যেটার আমি কাজ করব, সেই ইকুয়েশনের আমার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সামনে কোনো সহগ রাখা যাবে না। দ্যাট মিন্স এখানে 4 রাখা যাবে না। আমার ফার্স্ট আইডিয়াটা হচ্ছে এটা। তার মানে এখানে আমি 4 রাখবো না। কেন রাখবো না? আমার বেসিক ইকুয়েশনে এই ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের সামনে কোনো কিছু ছিল না, মানে 1 ছিল আমার, মানে সহগ আমার 1 ছিল। তাহলে এখানেও সহগটা 1 বানাতে হবে। ওকে, তাহলে এটা যদি আমি 1 বানাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই ইকুয়েশনকে আমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমার কত হবে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 100/4 এক্স ইকুয়াল 0। তাহলে আমার আসে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 25x ইকুয়াল 0। তাহলে এখন আমি 1 নাম্বার ইকুয়েশনের সাথে এই 2 নাম্বার ইকুয়েশন কম্পেয়ার করে এখন আমি ম্যাথটা করতে পারবো। তাহলে এটা সবাই একটু মাথায় রাখবা যে সবাই এই ভুলটা ফার্স্টে করবে, সেটি হচ্ছে যে সরাসরি এই ইকুয়েশন দেখার সাথে সাথেই ওমেগা স্কোয়ার ইকুয়াল আমার লিখবে হচ্ছে 100, সেখান থেকে ওমেগা 10 বানাবে। তাহলে এটা আমার কেন বানাতে পারবো না? তার কারণটা হচ্ছে যে আমি যে ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, সেই ইকুয়েশনের মতো দেখতে কিন্তু আমি বানাই নাই। তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমি যখন কম্পেয়ার করব তখন যেই ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করব তার মতো দেখতে আগে বানাইতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া। তাহলে আমি যদি 1 নম্বর ইকুয়েশন, মানে আমার একবার বেসিক ইকুয়েশনের সাথে আমি তুলনা করতে চাই এবং তার মতো যদি বানাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, দেখো এখানে আমার 1 আছে, এখানে 1 নিয়ে আসতে হবে, মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সামনে আমার নিয়ে আসতে হবে 1। সেই জন্য আমি 4 দ্বারা ভাগ করলাম। তাহলে আমার এখন যে ইকুয়েশনটা পেলাম 4 দ্বারা ভাগ করার পরে, এখন আমি 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন তুলনা করতে পারবো। যদি আমি তুলনা করি এখন, তাহলে আমি কি পাবো? এই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল 25, ওমেগা ইকুয়াল 5, ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন ওমেগা যদি পাই, তাহলে আমি কম্পাঙ্ক পাবো, কজ আমরা কম্পাঙ্ক সমান জানি ওমেগা সমান আমরা জানি 2πf। তাহলে এফ ইকুয়াল জানি কত? আমার ওমেগা বাই 2π। এখানে যদি মান বসাই আমি, ওমেগার মান হচ্ছে আমার 5/2π ইকুয়াল আমার 2.5 পাই হার্টস। এটি আমি এফ পেলাম। এখন যদি আমি এফ পেয়ে যাই, তাহলে আমি টি পাবো, কারণ আমরা জানি হচ্ছে টি ইকুয়াল 1/f। এখন যদি মানটা বসাই 1/2.5 পাই, এটি হচ্ছে আমার, না এটা হবে হচ্ছে 5 ডিভাইড বাই পাই, তাহলে হচ্ছে 2.5/পাই, তাহলে এটা হবে হচ্ছে আমার 1/2.5 ডিভাইড বাই পাই, দ্যাট মিনস π/2.5 সেকেন্ড। তাহলে দেখো আমি ওমেগা বের করে ফেললে আমি সাইমultaneously দুইটা জিনিস বের করে ফেলতে পারি, একটা হচ্ছে কম্পাঙ্ক, একটা হচ্ছে আমার টি মানে পর্যায়কাল। এটা ছিল এই ম্যাথ। এটা যদি আমার এই ম্যাথ হয়, তাহলে এই তিনটাই আমার বের করতে বলা হয়েছিল। তাহলে এখন আমরা পরে যে ম্যাথটা যাব, সেই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি বা ম্যাথটা কি সেটা আমরা দেখব। আশা করি এই ম্যাথে কারো সমস্যা নেই। আমাকে ফার্স্টে যেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমি যখন এই ইকুয়েশনকে যখন
এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, তখন আমাকে তার মতো দেখতে বানাইতে হবে, এবং সেটি করার জন্য আমি এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সামনে যে সহগ 1, এখানে আমি 1 নিয়ে আসছি। ওকে, এটি ছিল আমার ম্যাথটা। ওকে, খুবই সিম্পল ম্যাথ, বাট সিম্পল হইলেও এই ম্যাথ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে। যতই আমি বলি যে সহগ তোমরা এখানে 1 বানাবা, মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সামনে সহগ তোমরা 1 বানাবা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পরীক্ষা হলে সেম ভুলটাই সবাই করে আসো। তো বি কেয়ারফুল ম্যাথটা করার সময়। ওকে, পরে যে ম্যাথটা করবো সেটি হচ্ছে একটি সরল সন্দিত গতিসম্পন্ন কণার বিস্তার 0.01 সেন্টিমিটার। কণাটি যখন 0.005 সেন্টিমিটার অবস্থানে থাকবে, তখন কণাটির বেগ এবং ত্বরণ নির্ণয় করো। কণাটির কম্পাঙ্ক 12 হার্টজ। এটি হচ্ছে আমার ম্যাথ। দেখো, তাহলে সবার আগে আমি এক্সপ্লেন করি এই বিস্তার বলতে আমরা কি বুঝাই। এটি হচ্ছে আগে আমি বলেছিলাম, বিস্তার মানে একটি কণা স্থির অবস্থান থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে সেটি তার বিস্তার। বিষয়টা আমি আরেকটু ব্যাখ্যা করি, সেটি হচ্ছে যে একটি কণার গতি যদি এরকম হয়, মানে সাইনের মতো হয়, তাহলে দেখো এই কণাটা সর্বোচ্চ এই পর্যন্ত উঠছে, তাহলে এই যে সর্বোচ্চ যে পর্যন্ত উঠবে সেটি তার বিস্তার, এবং এটাকে আমি প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। আবার এখানে নিচের দিকে সর্বোচ্চ অবস্থানে আসবে, তখন সেটা হবে হচ্ছে মাইনাসে। তাহলে শুধু যদি আমি মান নিয়ে কাজ করতে চাই, তাহলে এটা বলতে পারবো আমার একটি কণা স্থির অবস্থান থেকে, তার মানে এই যে এইখান থেকে, এটি তার স্থির অবস্থান, এখান থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে, বা কত উপর দিকে যে সেটা হতে পারে, নিচের দিকে হতে পারে, বাট কথা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ যত দূরে উঠতে পারে সেটি তার বিস্তার। তাহলে আমি যখন একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার যখন ইকুয়েশন লিখে তার সলিউশন বের করেছিলাম, সলিউশনটা আমার ছিল এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। আমি বলেছিলাম এটা হচ্ছে তার বিস্তার, মানে এই কণাটা সর্বোচ্চ এ পর্যন্ত উঠতে পারবে। লাইক যদি আমি আরেকভাবে চিন্তা করি, আমি যদি হচ্ছে একটি দোলক নিয়ে চিন্তা করি, তাহলে দোলক আমার সর্বোচ্চ দেখো এখান থেকে স্টার্ট করে সর্বোচ্চ তোমার বি বিন্দুতে আসছে, তাহলে এটাই তার হচ্ছে বিস্তার, মানে সর্বোচ্চ সে বি বিন্দু পর্যন্ত যাইতে পারছে, তাহলে বিস্তার এটাই হচ্ছে আমার এ। আবার এদিকে যদি আসে আমার, তাহলে সেটা বলবো মাইনাসে। কারণ কি, এখান থেকে তো আমার শুরু হয়েছে, দেখো এখানে মূল বিন্দু, এদিকে যদি আমার এ হয় ধনাত্মক এদিকে, কারণ এটি এক্স অক্ষের পজিটিভ দিক, আর তাহলে এদিকে হবে কত আমার মাইনাসে, কারণ এটা আমার মূল বিন্দু। তাহলে এটি হচ্ছে এ বিন্দু, আর এটি হচ্ছে আমার মাইনাস এ বিন্দু। এটা হচ্ছে বিস্তারের আইডিয়া। আমি যখন আরও গ্রাফ যখন পড়াবো, তখন আরও ডিটেলে তখন বলবো কিভাবে হচ্ছে এটা হচ্ছে বিস্তার হয়। ওকে, তাহলে বিস্তার মানে আমরা কি পেলাম, একটি বস্তু তার স্থির অবস্থান থেকে সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে পারে সেটি তার হচ্ছে বিস্তার। ওকে, খুবই সিম্পল জিনিস। তাহলে দেখো এই ম্যাথটা খুবই সিম্পল, কারণ আমরা ইকুয়েশনে বসালে ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, আমার কি কি দেওয়া আছে দেখো, আমাকে দেওয়া আছে হচ্ছে বস্তুর বিস্তার, মানে এ ইকুয়াল 0.01 সেন্টিমিটার, মানে সর্বোচ্চ যে অবস্থানে যাইতে পারে বা উঠতে পারে তার অবস্থান দেওয়া আছে 0.005 সেন্টিমিটার।
কোশ্চেনে কিন্তু কৌণিক কম্পাঙ্ক বলা নেই, শুধু কম্পাঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে 12 হার্টজ। তোমরা এটা হচ্ছে তোমরা গুলাই ফেলো না, কারণ অনেকেই কম্পাঙ্ক থেকে সরাসরি ওমেগা লেখে, কিন্তু আমাকে কোশ্চেনে দেওয়া আছে এফ, মানে কৌণিক কম্পাঙ্ক না, শুধু কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমি যদি ভি বের করতে চাই, তাহলে ভির ইকুয়েশন ছিল আমার ভি ইকুয়াল ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো কিন্তু একটা সমস্যা হচ্ছে ওমেগা আমি হচ্ছে এখানে জানি না, তাহলে বাট ওমেগা সমান একটা ইকুয়েশন জানি, আমরা জানি ওমেগা সমান 2πf, তাহলে ভি ইকুয়াল 2πf রুট ওভার এর মান হচ্ছে 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার। ওকে, তাহলে তুমি সবগুলো মান বসাও, 3.1416 ইন্টু এফ এর মান 12, এই মান হচ্ছে 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার। তুমি যদি এই মানটা বসাও তাহলে তুমি মান পাবা এখানে, এই মানটা পাবা 0.65 মিটার পার সেকেন্ড। ওকে, এটি ছিল আমার ভ্যালু। এখন যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই, তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে ই ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে মাইনাস ওমেগার মান হচ্ছে 2πf তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 3.1416 ইন্টু 12 স্কোয়ার ইন্টু 0.005। তুমি যদি এটি ক্যালকুলেট করো তাহলে পাবা হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু 12 স্কোয়ার ইন্টু 0.005, তুমি পেলা 28.42, তাহলে পাইলাম মাইনাস 28.42 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি খুবই সিম্পল, আমি ভেলোসিটি পেলাম, অ্যাক্সিলারেশনে পেলাম, এটি ছিল আমার ম্যাথ। দেখো জাস্ট আমি সিম্পল ফর্মুলায় বসে ম্যাথটা করে ফেলেছি, এটা আমি জানি, এটাও আমি জানি। ওকে, নেক্সট যে টপিকে আসবো, যে একটি কণার গতি যদি আমার সিম্পল হারমোনিক মোশন সম্পূর্ণ হয়, তাহলে কণাটি আমার বেগ কোথায় সর্বোচ্চ হবে এবং বেগ কোথায় সর্বনিম্ন হবে, এবং ত্বরণ কোথায় সর্বোচ্চ হবে এবং ত্বরণ কোথায় সর্বনিম্ন হবে, সেটি আমি দেখতে চাই। দেখো এই ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, সেটি হচ্ছে দেখো আমি ইকুয়েশন আগে লিখি, আগে বেগ দ্বারা শুরু করি। আমরা বেগ সমান জানি ভি ইকুয়াল রুট, আমরা জানি ভি ইকুয়াল ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা ছিল আমার বিস্তার, মানে সর্বোচ্চ যত দূরে উঠতে পারে, আর এক্স হচ্ছে যে কোনো অবস্থানে তার হচ্ছে সরণ। যদি আমি হচ্ছে যেমন আমি সরল দোলক নিয়ে যদি চিন্তা করতে চাই, কারণ সরল দোলকের গতি হচ্ছে একটি সরল সন্ধিত গতিসম্পন্ন একটি বস্তু সরল দোলক, তাহলে এখানে আমার ছিল সর্বোচ্চ এখানে উঠছে সে, তারপর আবার এই দিকে আসছে, আমার দোলকের অসিলেশনে এরকমই হয়, এখান থেকে শুরু করে আবার এদিকে যায়, আবার এখানে শুরু করে এদিকে আসে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে যে আমি নাম দেই ও, মানে স্থির অবস্থান, এটি হচ্ছে বি, এটি হচ্ছে আমার সি। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে আমার সর্বোচ্চ অবস্থান হচ্ছে উঠছে বি পর্যন্ত, কিন্তু এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, এটা মেজার করতে হয় যে বি থেকে আমি এই যে আমার যে লাইনটা তার উপর যে আমি এটি লম্ব টানি, তাহলে যদি নাম দেই এম, তাহলে ও এমটা হবে হচ্ছে আমার এ। তার মানে হচ্ছে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা মনে করি ও বি ইকুয়াল হচ্ছে এ, আসলে ও বি সমানে না। তো যেখানে থাকবে সেখান থেকে জাস্ট এই লাইনের উপরে আমি লম্ব টানবো, তাহলে আমার স্থির অবস্থান থেকে এই দূরত্বটাই হবে হচ্ছে আমার মানে এ। আবার যদি একটা বস্তু এইখানে থাকে, সে এখান থেকে নেমে এখানে আসছে, তার মানে হচ্ছে একটা নাম দেই, বিন্দুটার নাম দেই হচ্ছে কে বিন্দু,
তাহলে সেটা কিন্তু আর এ হবে না, কারণ কারণ কি কে তো তার সর্বোচ্চ বিন্দু না। তাহলে জাস্ট এটা সিম্পল এক্স হবে, মানে যে কোনো একটা অবস্থানে তার হচ্ছে যে কোনো একটা জায়গায় তার অবস্থান। তাহলে সেই অবস্থান যদি বের করতে চাই তাহলে আবার সেমভাবে এই বিন্দু থেকে আমি এই রেখার উপর লম্ব টানবো, এর নাম দেবো হচ্ছে এন, এই বিন্দুর নাম দেবো এন। তাহলে ও এন আমার এই ক্ষেত্রে হবে হচ্ছে এক্স, মানে যে কোনো অবস্থানে তার সরণ। এটা খুব সিম্পল। তাহলে এর মান হচ্ছে আমার কি হবে, শূন্য থেকে তোমার বাড়া শুরু করবে, বেড়ে বেড়ে বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে এ, আবার তোমার হচ্ছে এ থেকে কমে কমে কি হবে জিরোতে আসবে, আবার জিরো থেকে দেখো এদিকে আসবে, মানে এই যে সির দিকে আসবে। তাহলে আমি যদি হচ্ছে এটা যদি মূলবিন্দু বলি, তাহলে দেখো আমি যদি হচ্ছে আবার এই দোলকটা আমি আঁকাই, এই ব্যাপারটা বোঝা খুবই দরকার, কোথায় মাইনাসে কোথায় প্লাসে, কেন প্লাস মাইনাস আমি বলবো। ওকে, তাহলে দেখো এটা যদি মূলবিন্দু হয় তাহলে আমরা কোন দিকে ধনাত্মক জানি, এদিকে এক্স এর ধনাত্মক জানি আর এদিকে ঋণাত্মক জানি। তাহলে সর্বোচ্চ এই পর্যন্ত আসছে, তাহলে এক্স এর সর্বোচ্চ মান এ, মানে এই দূরত্বটা হচ্ছে আমার এ। এটা ছিল কি বিন্দু, বি বিন্দু ছিল, এই দূরত্ব ছিল এ। এখন তাহলে এদিকে যখন আসবে তখন আমি কি বলবো, এটা সি বিন্দু ছিল, তখন বলবো আমি হচ্ছে মাইনাসে, কারণ কি এক্স এর নেগেটিভ দিকে আসছে। ওটা খুবই সিম্পল। তাহলে আমার কি হবে, এ থেকে কমে জিরোতে আসবে, জিরো থেকে আবার কমে কমে কি হবে, জিরো থেকে আবার কমে কমে যাবে হচ্ছে মাইনাস এতে, আবার মাইনাস এ থেকে কি হবে ওতে আসবে, জিরোতে আসবে, আবার জিরো থেকে কি হবে আমার এতে যাবে, এতে আমার যাবে। তাহলে এভাবে তাহলে আমার বস্তুটার গতি আমার চলতে থাকবে। যে কোনো এটা একটা এক্সাম্পল, যেহেতু এই সরল দোলকের গতি হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দন গতি। তো তোমার যে কোনো স্পন্দন গতি বা যে কোনো সরল সন্ধিত স্পন্দন গতি আমার এইভাবে কাজ করবে, মানে একটা স্থির অবস্থান থাকবে, তারপর সর্বোচ্চ যাবে, সর্বোচ্চ হবে এক জায়গায়, মানে ধনাত্মক দিকে সর্বোচ্চ হবে, তারপর ওইখান থেকে ব্যাক করে আবার মূল বিন্দুতে আসবে, আবার মূল বিন্দুতে এসে আবার হচ্ছে ঋণাত্মক দিকে সর্বোচ্চ হবে, আবার ওখান থেকে ফিরে আবার মূল বিন্দুতে আসবে, আবার তোমার কি হবে ধনাত্মক দিকে যাবে। এভাবে তার আমার গতি কন্টিনিউ হবে আর কি। এটি হচ্ছে আমার নর্মাল সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো বস্তুর প্রপার্টি। তাহলে তোমরা যদি, আমি তো সরল দোলক নিয়ে এক্সাম্পলটা দিলাম, তোমরা যদি স্প্রিং নিয়ে চিন্তা করো তোমরা সেম জিনিসটাই পাবা। তাহলে দেখো আমি এখন দেখতে চাই যে আমার এই দোলকের কোথায় আমার বেগটা সর্বোচ্চ হবে দেখো, আর কোথায় সর্বনিম্ন হবে। এখন আমি এক্স এর মান যখন এ, মানে একটা যখন এই ববটা যখন আমার এই বি বিন্দুতে আসবে, তখন দেখো আমার ভি সমান কত পাবো, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কত পেলাম আমি, জিরো। তাহলে সর্বোচ্চ অবস্থান এখানে আমার ছিল বেগ হচ্ছে জিরো। এখন এই জিনিসটা তোমরা আগে থেকে একটু আইডিয়া আছে, যখন যেমন হচ্ছে যখন তুমি একটা বস্তুকে ভূমি থেকে উপরে ছুড়ে দিবা, তখন বস্তুটা যখন তার সর্বোচ্চ অবস্থানে যাবে তখন তার হচ্ছে ত্বরণটা হবে হচ্ছে জিরো, সরি ভেলোসিটি হবে তার জিরো। আবার দেখো যখন বস্তুটা এই বি থেকে এসে আবার ও বিন্দুতে আসবে, ও বিন্দুতে আসা মানে কি, ও বিন্দুতে আসা মানে এক্স এর মান হচ্ছে শূন্য। তাহলে এক্স সমান সমান জিরোতে কী হবে আমার, এক্স সমান সমান জিরো মানে এই যে ও বিন্দুতে, তাহলে ভি সমান হবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো। তাহলে হবে হচ্ছে ওমেগা ইন্টু এ। ওকে, আবার দেখো আবার তোমার হচ্ছে এক্স সমান মাইনাস এই বিন্দুতে কী হবে, মানে বস্তু যখন এই জিরো থেকে যখন এই বিন্দুতে আসবে, সি বিন্দুতে আসবে, তখন একটু ভালো করে খেয়াল করো, তখন হবে হচ্ছে আমার ভি ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এর মান তো এখন মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার মানে কি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে আমার সেমভাবে জিরো হবে। তাহলে এইখানে আবার আমার কি জিরো। ব্যাপারটা খুবই সিম্পল, কারণ হচ্ছে এটিও তো সর্বোচ্চ বিন্দু, নেগেটিভ দিকে হলে এটা সর্বোচ্চ বিন্দু, তাহলে ওইখানে আমার বস্তুর বেগটা হচ্ছে জিরো। এখন দেখো এই যে বেগটা, মানে যখন সাম্যাবস্থান বেগ, মানে সাম্যাবস্থা মানে কি, এই বিন্দুটাকে বলতেছে আমি সাম্যাবস্থান, এই বিন্দুটাকে বলতেছে আমি সাম্যাবস্থান, ওই বিন্দুতে আমার বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ, মানে এই যে ভি, তাহলে এটাকে বলি হচ্ছে ভি ম্যাক্স, মানে ভি ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম বলতেছি আমি এক্সপ্লেন করি, আগে আমি লিখি। এটাকে বলতেছি হচ্ছে ভি ম্যাক্স, মানে একটা বস্তুর বেগ ম্যাক্সিমাম কোন জায়গায়, যখন সে সাম্যাবস্থায় থাকবে, মানে সাম্যাবস্থা যখন অতিক্রম করবে, সেটি হবে হচ্ছে ওমেগা এ। এখন কেন এটি ম্যাক্সিমাম বললাম দেখো,
এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে এ, এর চেয়ে তো এক্স এর মান বড় হতে পারে না, কারণ কি এই বস্তুকণা বা এই যে এখানে ও বিন্দুতে যে আমার ববটা আছে সেটি তো কখনোই আমার বিকে ক্রস করে চলে যাবে না, কারণ এটা তো সর্বোচ্চ অবস্থান। সর্বোচ্চ অবস্থানে তো আমার কি ছিল, সর্বোচ্চ অবস্থানের আমার এক্স এর সর্বোচ্চ অবস্থানে এক্স এর মান ছিল এ, মানে এটি ছিল বিস্তার। তার মানে যেহেতু এ আছে এখানে, তাহলে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে দেখো এই ব্যাপারটা তোমাদের কাছে অনেক সময় মনে হবে হচ্ছে খুবই হচ্ছে অকওয়ার্ড, কারণ হচ্ছে যে তোমরা মনে করবা যেখানে বস্তু সাম্যাবস্থানে আছে সেটি সেখানে হবে তার বেগটা সর্বোচ্চ, আর সেখানে বেগটা শূন্য হবে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে বেগটা সর্বোচ্চ। আবার আমার সর্বোচ্চ অবস্থানে আমার বেগটা হয়ে যাচ্ছে 0। তাহলে এই ব্যাপারটা তোমরা যদি হচ্ছে চিন্তা করো, ওই যে আমার একটা বস্তুকে যখন উপরে ছুড়ে দিবা সেই এক্সাম্পল সাথে চিন্তা করো, তাহলে দেখো বস্তু তোমার কি হবে, সর্বোচ্চ অবস্থানে যে তোমার বেগটা শূন্য হবে, আবার যখন নিচে আসবে তখন এই বিন্দুতে বেগ কিন্তু তোমার ম্যাক্সিমাম হবে। এই যে এই বিন্দুতে তোমরা যখন ম্যাথ সলভ করছো 9-10 থেকে, তখন তোমরা হচ্ছে দেখে থাকবা, তখন তোমাকে বের করতে বলা হয়েছে এরকম ম্যাথ যে ভূমিতে আঘাত করার সময় বস্তুর বেগটা কত হবে। ভূমিতে আঘাত করার সময় বস্তুর বেগটা সর্বোচ্চ হবে, সেই বেগটা হচ্ছে আমরা অনেক ইকুয়েশন সলভ করে বের করেছি। ব্যাপারটা খুবই সিম্পল। এখানে সেম কাজটাই হচ্ছে, এখানে সর্বোচ্চ অবস্থানে বেগটা শূন্য, সর্বোচ্চ অবস্থান বি এবং সি এই দুটো অবস্থানে বেগটা শূন্য, আর যেখানে আমার সর্বনিম্ন অবস্থান বা সাম্যাবস্থান সেখানে হচ্ছে বেগটা আমার ম্যাক্সিমাম। সেই ম্যাক্সিমাম বেগের মান হচ্ছে ওমেগা ইন্টু এ। সিম্পল, কারণ আমি ইকুয়েশন থেকে ডিরাইভ করে এখানে আসছি। তাহলে আমি 3টা জায়গায় বেগ বের করলাম। একটা এক্স সমান এতে, মানে ধনাত্মক দিকে সর্বোচ্চ অবস্থানে, এক্স সমান মাইনাস এতে ঋণাত্মক দিকে সর্বোচ্চ অবস্থানে, এবং এক্স সমান 0-তে। ওকে, এটি গেল বেগের ক্ষেত্রে। এখন যদি আমি ত্বরণের ক্ষেত্রে বের করতে চাই, আমি এটা মুছলাম না, এটা এইভাবে থাক। ত্বরণের ইকুয়েশন ছিল এ ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো এখন এক্স ইকুয়াল এতে আমার কি হবে, এ হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। আবার এক্স ইকুয়াল মাইনাস এতে কি হবে, এ হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস এ, তাহলে হবে হচ্ছে ওমেগা স্কোয়ার এ। আবার এক্স ইকুয়াল 0তে আমার কি হবে, দেখো তাহলে এ ইকুয়াল 0। তাহলে দেখো আমার অ্যাক্সিলারেশন সর্বোচ্চ কোথায় হচ্ছে, বি বিন্দুতে একবার সর্বোচ্চ হচ্ছে, আবার সি বিন্দুতে একবার সর্বোচ্চ হচ্ছে, এবং ত্বরণটা হচ্ছে শূন্য কোথায়, যখন সাম্যাবস্থা অতিক্রম করবে সেই ক্ষেত্রে আমার ত্বরণটা শূন্য। তাহলে এটা কিন্তু পুরোই আমার ভেলোসিটিটা আমার কি, আমার উল্টা। কারণ কেন উল্টা, দেখো ভেলোসিটি ছিল আমার হচ্ছে এইখানে তোমার ম্যাক্সিমাম, এখানে ছিল 0, আর ত্বরণটা কি হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে 0। তো এই জিনিসটা মাথায় রাখা খুবই জরুরি। এখন তোমাদের মনে হচ্ছে যে কোশ্চেনটা ইমিডিয়েট আসার কথা, সেটি হচ্ছে এইখানে যদি ত্বরণ শূন্য হয়, ত্বরণ তো মানে বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন যদি এখানে শূন্য হয়, তাহলে ওইখানে বেগটা কেন ম্যাক্সিমাম হবে, আর কেন বস্তুটা এই ও বিন্দু থেকে সি বিন্দুতে আবার আসবে। একটু সবাই চিন্তা করো কেন এরকম হয়। এটা খুব 9-10-এর একটা কোশ্চেন বা খুব এলিমেন্টারি একটা কোশ্চেন, তোমরা একটু চিন্তা করো, না পারলে আমি নেক্সট ক্লাসে হচ্ছে অ্যান্সার দিব। কোশ্চেনটা হচ্ছে দেখো, যে জায়গায় ভেলোসিটি আমার সর্বোচ্চ হচ্ছে সেই জায়গায় হচ্ছে আমার ত্বরণটা শূন্য হচ্ছে, আর যে জায়গায় আমার হচ্ছে ভেলোসিটি আমার শূন্য হচ্ছে সেখানে ত্বরণটা সর্বোচ্চ হচ্ছে। আরেকটা জিনিস দেখো, আমার বি বিন্দুতে হচ্ছে ভেলোসিটি বি বিন্দুতে হয়েছে ত্বরণের মানটা নেগেটিভ। কারণ কি, এক্স সমান এ, এটা কোন বিন্দুতে, বি বিন্দুতে, এখানে কিন্তু আমার ত্বরণের মানটা হয়েছে নেগেটিভ। আর যে সি বিন্দু হচ্ছে এইখানে, সি বিন্দুতে আমার মানে এক্স সমান মাইনাস এতে, দেখো ত্বরণটা হয়েছে আমার ধনাত্মক। তাহলে এটার একটা ফিজিক্যাল মিনিং আছে, সেই মিনিংটা হচ্ছে তোমরা একটু চিন্তা করে বসাই, আর না করলে হচ্ছে কমেন্টে জানাও যদি কেউ পারো, আর না পারলেও কমেন্টে জানাও, আমি হচ্ছে নেক্সট ক্লাসে এটা অ্যান্সার দিব। তাহলে ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে শিখলাম সেটি হচ্ছে, ওকে তাহলে এটা মুছে দিলাম। আজকে শিখলাম যে একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার ইকুয়েশন যদি দেওয়া থাকে, ওইখান থেকে আমি কিভাবে ইকুয়েশনটা সলভ করে আমি তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বের করতে পারি, যেমন হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তারপরে পর্যায়কাল বের করতে পারি। তারপরে শিখলাম হচ্ছে একটা বেগ কখন ম্যাক্সিমাম হবে। বেগের ইকুয়েশন আমার ছিল ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমি ভি ম্যাক্স বের করেছিলাম, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল হচ্ছে আমার ওমেগা এ, এটা কোথায়, এক্স ইকুয়াল 0-তে, অ্যাট এক্স ইকুয়াল 0। ওকে, আবার আমি এর ইকুয়েশন মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এখান থেকে শুরু করেছিলাম। তাহলে এ ম্যাক্স আমার কোথায় ছিল,
ওমেগা স্কোয়ার এ। যদি আমি নিউমেরিক্যাল ভ্যালু চিন্তা করি তাহলে দুইটা জায়গায় ছিল আমার, একটা ছিল বি বিন্দুতে এবং একটা ছিল সি বিন্দুতে। এটি ছিল ইকুয়েশন, আর এখানে যে ম্যাক্সিমাম ইকুয়েশন ওমেগা স্কোয়ার এ। ওকে, এটি ছিল আমার ত্বরণ। তাহলে এগুলো হচ্ছে আমরা ফর্মুলাগুলো মনে রাখবো, কারণ ফর্মুলা থেকে হচ্ছে সরাসরি এগুলো এমসিকিউতে আসে বা সিকিউতে আসে, ম্যাথ আমি এখান থেকে সরাসরি পরীক্ষায় চলে আসে। ওকে, এই ছিল আজকের লেকচার। তো আই হোপ সবাই বুঝছো, আর সবাই একটু বাসায় থাকবা, করোনার অবস্থা দিন দিনে ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।